মোথাবাড়িতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেস নেতার ভাই এবং তার দলবলের বিরুদ্ধে। মোথাবাড়ির তৃণমূল কর্মী নাসিরউদ্দিন আহমেদকে কুপিয়ে খুন করার অভিযোগ। শুক্রবার রাতে ইফতাবাজার এলাকায় ওষুধ কিনতে যাওয়ার সময় হামলা হয়। পঞ্চানন্দপুর ইফতাবাজার মোড়, এইখানে দাঁড়িয়েছিল সেই যুবক এবং এখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর আহত হয়ে যায় সে, তার পেটে এবং মুখে একাধিক আঘাত লাগে। কোনো রকম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। সমক লাহিড়ী, এপি আনন্দ, মালদা। সুরেন্দ্রনাথ কলেজে টাকা উদ্ধারের ঘটনায় আগাম জামিনের আবেদন খারিজ। তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপনাদের নিশ্চয়ই মনে আছে সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে টাকা উদ্ধার হয়েছিল, ব্যাগ ভর্তি টাকা, এবং এত টাকা ছিল যা একেবারে খেয়ে ফেলেছিল। সেই সমস্ত টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে এবং সেই ঘটনাতেই আগাম জামিনের আবেদন তিনি জানিয়েছিলেন। তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলেজ থেকে উদ্ধার হয় সুটকেস ভর্তি টাকা, এফআইআর দায়ের করে পুলিশ, আর তারপরে হাইকোর্টের দ্বারস্থ হন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করা হয়েছে এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার এই আগাম জামিনের আবেদন খারিজ করেছেন। তোমার মনে থাকবে, সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় এবং সেই টাকা একটা বড় অংশ উইপোকা কেটে দিয়েছে বলে সেটাও দেখা গিয়েছিল। ফলে তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয় এবং সেই মামলার ক্ষেত্রে গ্রেফতার হতে পারে এমন আশঙ্কা থেকে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং কলকাতা হাইকোর্টের যারা সরকারি আইনজীবী ছিলেন তারা কিন্তু তার আগাম জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন। তাদের বক্তব্য ছিল যে এই মামলার ক্ষেত্রে তাকে আগাম জামিনের আবেদন যদি কলকাতা হাইকোর্ট মঞ্জুর করে সেক্ষেত্রে এই মামলার যে ইনভেস্টিগেশন আছে সেই ইনভেস্টিগেশন প্রভাবিত হতে পারে, তথ্য প্রমাণ নষ্ট হতে পারে এবং তার পাশাপাশি তাদের বক্তব্য ছিল যারা সাক্ষী রয়েছে তাদেরকে ভয় দেখানো হতে পারে, প্রভাবিত করা হতে পারে। এই ধরনের একাধিক অভিযোগ সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে করা হয়। ফলে সব মিলিয়ে সরকারের তরফ থেকে যখন এই ধরনের আপত্তি করা হচ্ছে সেই সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও মনে করেছেন যে এই মামলার এই মুহূর্তে যা গুরুত্ব রয়েছে এবং অভিযোগের যা গুরুত্ব রয়েছে সেইটা খুঁটিয়ে দেখে তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হবে না এবং আগাম জামিনের আবেদন মঞ্জুর করা ঠিক হবে না এবং সেই কারণেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার আগাম জামিনের আবেদন খারিজ করেছেন। ধন্যবাদ সৌভিক।